রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময় ঘর ঝাড়ু দিলে টাকা পয়সায় প্রচুর পরিমাণে বরকত হবে, চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে, ঘরের মধ্যে থেকে অভাব অনটন দূর হবে, সংসারে বরকত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে গায়েবী সাহায্য প্রদান করবেন। মা বোনদের কিছু ভুলের কারণে ঘর থেকে বরকত চলে যায়, সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে। একবার এক মহিলা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আরজ করল, হে আলী, আমার 3 জন সন্তান রুজি রোজগারের জন্য চেষ্টা মুজাহাদা করে, তারা ইনকাম করে এবং আমার স্বামীও ইনকাম করে। 4 জন ব্যক্তি ইনকাম করা সত্ত্বেও আমাদের সংসারের মধ্যে থেকে অভাব দূর হয় না, আমাদের পেরেশানি দূর হয় না, সংসারে কোনো ধরনের বরকত হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এমন কিছু ভুল করো যে ভুলের কারণে তোমার সংসারের মধ্যে বরকত থাকে না, সংসারের মধ্যে থেকে অভাব দূর হয় না, সংসারের মধ্য থেকে কখনো চিন্তা ও পেরেশানি দূর হয় না। তোমার সেই ভুলটি কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন ঘরের কাজ কাম করো, তোমার ঘর তুমি কখন ঝাড়ু দাও? রাতে দাও না দিনের বেলায় দাও? ওই মহিলা বলল, আমি রাত্রেও ঝাড়ু দেই, দিনের বেলাও ঝাড়ু দেই, যখনই ঘর ময়লা হয় তখনই আমি ঝাড়ু দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জন্যই তোমার ঘরের মধ্যে, তোমার সংসারের মধ্যে বরকত নাই। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাতের গভীরে ওয়ুসাব্বিহু লাহু, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করে, ওয়ালাকিন তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল জিকির আজগার সমস্ত প্রাণী কুল করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত বাসিন্দা রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, সকলে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল দোয়া দুরুদ ওজিফা আমল করে, আল্লাহ তাআলাকে সিজদা করে। কিছু কীট পতঙ্গ রয়েছে, কিছু প্রাণীকুল রয়েছে যেগুলো দিনের বেলা গর্ত থেকে বের হয় না, কেবলমাত্র রাতের গভীরে বের হয়, সন্ধ্যার পরে তারা বের হয়, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করে। ওই সময় আমাদের ঘরের বিভিন্ন জায়গায় ছোট ছোট কীট পতঙ্গগুলো আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত থাকে। আর যখন ঘর ঝাড়ু দেওয়া হয় তখন তারা এই ঝাড়ুর সাথে মিশে ঘর থেকে বের হয়ে যায়, তখন এই ঘরওয়ালাদের জন্য বদদোয়া দিতে থাকে, আর সেই ঘরের মধ্য থেকে, সংসারের মধ্য থেকে বরকত উঠে যায়। তাসবিহ তাহলিল পাঠ করা অবস্থায় তারা আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য দোয়া করতে থাকবে। তাই ঘরের মধ্যে আমরা বরকত পাওয়ার উদ্দেশ্যে কখনো রাত্রের বেলায় ঝাড়ু দেব না। বিশেষ করে মা বোনেরা যদি রাতের বেলায় ঝাড়ু দেওয়ার অভ্যাস থাকে, আমরা এই কাজটিকে বর্জন করব। আর আল্লাহ এবং তার রসুলের যথাযথ আনুগত্য করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দান করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, চারদিক থেকে টাকা পয়সা শুধু আসতেই থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম, রাতের বেলায় যদি ঘর ঝাড়ু দেওয়া হয়, বিভিন্ন কীট পতঙ্গগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার মধ্যে লিপ্ত থাকে, তাদের কষ্ট হয়, তারা বদদোয়া দিতে থাকে। এই জন্য আমরা রাত্রের বেলা কখনো ঝাড়ু দেব না, দিনের বেলায় আমরা ঝাড়ু দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আল্লাহ তাআলার আনুগত্য করার, রসুলের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুক।